মাশাল্লাহ তাবারাকাল্লাহ। গাছে অনেক সুন্দর লাউ ধরেছে। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে খাওয়ার জন্য। অনেক বেশ কিছু লাউ খেয়েছি। তো ভেবেছিলাম গাছটা মনে হয় আর লাউ ধরবে না, কেটে ফেলবো, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে এই যে মাশাল্লাহ আবার লাউ ধরেছে। এখানে একটা লাউ, তারপর হচ্ছে গিয়ে আরও লাউ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন, এই যে এখানে আরও একটা লাউ, মাশাল্লাহ সুবহানাল্লাহ। এই তো এখানে আরও লাউ আছে, এই যে। তারপর ভিতরে আরও অনেক লাউ ধরতেছে। আসলে ভেবেছিলাম যে লাউ গাছটা হয়তো বা আর লাউ ধরবে না, কেটে ফেলবো। তো দেখা যাচ্ছে যে এখনও লাউ ধরছে, তাই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে যে শশা গাছ লাগিয়েছি, শশাও ধরেছে। এই তো শশা গাছ, তারপর টমেটো গাছ, এই যে শশা শশা ধরেছে। তারপর টমেটো গাছে টমেটো আছে, এই তো এই যে টমেটো গাছে টমেটো ধরতেছে। এই তো এদিক থেকে এই যে টমেটো। অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদেরকে আমার ছাদ কৃষিতে। এই তো আম ধরেছে, এই যে আম, এই যে আম। এই যে এদিকে আরও টমেটো। এই তো মাশাল্লাহ ভালোই ধরেছে টমেটো। আর এটা হচ্ছে বেগুন গাছ। এটা যে কি বেগুন হবে আমি নিজেও জানি না, লম্বাও হতে পারে, গোলও হতে পারে। তারপর হচ্ছে জালি কুমড়াও ধরেছে। ওই তো পলির নিচে ভিতরে একটা জালি কুমড়া। 2 দিন আগে আরেকটা জালি কুমড়া কেটেছি। এটা হচ্ছে ড্রাগন গাছটা। পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে। সবচাইতে ভালো লাগে লাউগুলো দেখলে, খুবই ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন আমার সবজি বাগানের জন্য। আর এদিক থেকে এই তো অনেক ফুল, অনেক ধরনের ফুল ফুটেছে। এই তো মাশাল্লাহ ডালিয়া ফুলটাও হয়েছে, এখনো ভালোভাবে ফুটে নাই। আর গাছের যে সফেদা, ওগুলো একটা সফেদা খেয়েছি, পেকেছিল। তো এখন এই তো এই যে গোলাপ গাছে অনেক গোলাপ ফুটেছে।
মাশাআল্লাহ, সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। লেবু গাছে ফুল ফুটতেছে। এই তো পুদিনা পাতা, এটা হচ্ছে বেলি ফুলের গাছ। এই যে 3 ফল, অনেক খেয়েছি, এখন আরো আছে। এই তো এটা হচ্ছে পান গাছ। এই যে আরো টমেটো।